দূর থেকে দেখে মনে হবে কোনো জাদুকর দেখাচ্ছে জাদু খেলা, আবার কাছে গেলে মনে হবে এ যেন জাদুর খেলোয়াড় না, জাদু খেলাও নয়, সার্কাসের জোকার। সেটাও নন, এভাবেই সেজে গুজে নিজেকে রঙিন করে আলোয় আলোকিত হয়ে তিনি বিক্রি করেন ঘটি চানাচুর। তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। গ্রামের বাড়ি নাটোর জেলার সিংড়া থানায়। পেশাগত কারণে পরিবার পরিজন নিয়ে তিনি এখন ঢাকার আশুলিয়ার লতিফপুর এলাকায় বসবাস করেন। বিকাল থেকে রাত পর্যন্ত তিনি বিক্রি করেন চানাচুর, যার নাম ঘটি চানাচুর। তিনি এলাকায় ঘটি চানাচুর বিক্রেতা হিসেবেই ব্যাপক পরিচিত। একজন চানাচুর বিক্রেতা হলেও তিনি অন্যদের থেকে আলাদা। নাচে গানে বনে ভঙ্গিতে নানা রকম ভাবে মানুষকে আনন্দ দিয়ে তিনি এই চানাচুর বিক্রি করেন। এ যেন এক হ্যামিলিয়নের বাঁশিয়াল। গানের তালে তালে নাচ ও অঙ্গভঙ্গি দেখতে মুহূর্তে হাজির হয় অনেক মানুষ। ভিড় জমে তার এই দোকানের আশেপাশে। নাচের পাশাপাশি চানাচুর খেতেও ব্যস্ত এই সাধারণ মানুষজন। শিশু থেকে কিশোর, কিশোর থেকে জোয়ান, জোয়ান থেকে বৃদ্ধ, সব প্রকার মানুষ যেন তার এই চানাচুরের কাস্টমার। কথার তালে তালে নানা রকম ভঙ্গিমায় কথা বলে তিনি জয় করেন মানুষের মন। নাচে গানে ঘটি চানাচুর বিক্রি করে তিনি চালান 5 সদস্যের পরিবার। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এভাবে নাচের তালে তালে মানুষের মন জয় করে তিনি বিক্রি করেন এই ঘটি চানাচুর। শিশুরা ব্যস্ত তার সাথে তাল মিলিয়ে নাচতে, আর বিভিন্ন বয়সের মানুষেরা ব্যস্ত ছবি তুলতে। এখানে মুড়ি খাইতে আইছি। উনি প্রতিদিন এখানে আসে মুড়ি বিক্রি করতে, নাইচে নাইচে মুড়ি বিক্রি করে। ওনার নাচটাও খুব ভালো লাগে, আর ছোট থেকে বড় সবাই ওনার খুব ভক্ত। উনি প্রতিদিন আসে, আমরাও প্রতিদিন মুড়ি খাই। এই যে আমি মুড়ি কিনেছি, আরও অনেক পোলাপান কিনতেছে। ওনার নাচ খুব পছন্দ সবাই। মুড়ি খেতেছি এখানে, উনি প্রতিদিন নাচ গান করে মুড়ি বাচ্চাতে আমরা খাইতে আসি। আমি ঝালমুড়ি খেতে আসছি। উনি নাচা গানে প্রতিদিন মুড়ি বিক্রি করে, তাই এখানে আমার অনেক মুড়ি খেতে খুব ভালো লাগে, এবং আরও অনেকে আসে এখানে, আমারও খুব ভালো লাগে, তাই আসছি। খেতে আসছে নাচা গানা দেখবার লাগিয়া, নাহলে কান্নাকাটি করে, এর লেগে আসছি মুড়ি খাওয়াইতে আর কি। আমার নাম দাদা মোহাম্মদ নজরুল ইসলাম। এখানে ব্যবসা করি আমি 4 বছর 4 মাস ওভার হচ্ছে। আশা করা যায় মোটামুটি এই পাগলের চানাচুর আপনাদের মতো অনেক কাস্টমার মাইকো থামায় খায়, মোটর সাইকেল থামায় খায়। আমার কথা দাদারে, আমি গরিব মানুষ, পেটের দায়ে লাফালাফি করি। 10টা টাকা বিনিময়ে খালে খাবেন, না খালে যাবেন দাদা, কোনো জোর পড়ব নাই। তবে আশা করা যায় মোটামুটি আমি এক দাম মাল লিয়া তৈরি করে লিয়া বাড়াই, 5টায় বাড়াবো, 9টার সময় আমি বাসায় যাব, মাল আমার আশা করা যায় ক্লিয়ার। এখানে 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যে যত দূর লাই, এই ঠিক দেখা যাচ্ছে যে আমার 500 600 700 টাকা রোজ কামাই থাকে। এই হিসাব করে দেখা যায় যে মাসে হয়তো ঘরে ঘরে 20,000 থাকতে পারি। শাহিন আলম, আশুলিয়া, সাভার, ঢাকা।